আক্কেল দাঁতও যে মানুষের জন্য এত ভয়াবহ হতে পারে তা নিজের অভিজ্ঞতা না হলে হয়তো বুঝতেই পারতাম না। কয়েকটি দিন যাবৎ আমার জামাইয়ের অনেক পরিমাণে দাঁতে ব্যথা, মানে যাদের দাঁতে ব্যথা হয়েছে আজ পর্যন্ত তারাই বুঝতে পারবে যে দাঁতে ব্যথাটা কত পরিমাণে ভয়ানক হতে পারে একটা মানুষের জন্য। বেশ কিছুদিন যাবৎ ওষুধ খেয়ে খেয়ে দাঁতের ব্যথাটা কমানোর পরেও যখন দেখছি যে দাঁতের ব্যথাটা আর কমছেই না, তাই তো বাধ্য হয়ে ডেন্টিস্টের শরণাপন্ন হতে হলো। আমাদের মানুষের বডি পার্টের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো দাঁত। কয়েকটা টেস্টের পরে রেজাল্ট আসলো যে তার আক্কেল দাঁতে ব্যথা, মানে আক্কেল দাঁত উঠলেও জ্বালা, না উঠলেও জ্বালা। সাধারণত সবার আক্কেল দাঁতে এরকম ব্যথা হয় না। যখন দেখা যায় যে মুখের মধ্যে জায়গা কম থাকে, আক্কেল দাঁতটা ওঠার মতো জায়গা না পায়, তখন আক্কেল দাঁতটা একদম বেঁকা হয়ে অন্য দাঁতের সাথে মিশে যখন উঠতে না পারে, তখন সেটা একেবারে ক্ষয় হতে হতে ওখানে ব্যথাটা শুরু হয়। এখানে দাঁতটা দেখলেই বোঝা যাচ্ছে যে দাঁতটা কি পরিমাণে বেঁকা হয়ে উঠেছে আর দাঁতটা ক্ষয় হয়ে কতটা গভীরে ক্ষতটা চলে গেছে। দীর্ঘ প্রায় 45 থেকে 50 মিনিটের পরে এই দাঁতটা উঠানো হয়েছে। মানে দাঁতটা উঠাইতে যে কি পরিমাণে কষ্ট হচ্ছিল, কি পরিমাণে ফিল হচ্ছিল, সেটাই জিসান আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিল। পরে ডাক্তার আমাদেরকে ওষুধ সাজেস্ট করলো যে কোন কোন ওষুধটা কখন খেতে হবে, মাউথওয়াশ ইউজ করতে হবে, 2 বেলা ব্রাশ করতে হবে, সেটাই আর কি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল। নিচের একটা ফার্মেসি থেকে যা যা আর কি ওষুধ দেওয়া হয়েছিল সব ওষুধগুলো আমরা কালেক্ট করছিলাম আর দেখছিলাম যে সব ওষুধগুলো ঠিক আছে কিনা, আর সাথে বড় একটা মাউথওয়াশও নেওয়া হয়েছে। এই আক্কেল দাঁত ব্যথার ভুক্তভোগী কিন্তু আমিও ছিলাম। মানে আমার নিচের 2টা আক্কেল দাঁতেরও এরকম খুব খারাপ অবস্থা ছিল, মানে একটা দাঁত থেকে ক্ষয় হয়ে আরেকটা দাঁত পর্যন্ত চলে গেছিল। তাই এই যে ফিলটা, কষ্টটা বা ব্যথাটা, এটা আমি খুব ভালো করে ফিল করতে পারি। এখন সবাই যার যার আক্কেল দাঁত নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব সচেতন থাকুন দাঁত নিয়ে।